কে বলেছে আমাদের নেত্রী পালাই গিয়েছে? কেন সে বলতে পারলো না যাবো না আমি এ দেশ থেকে? ঠিক আছে, রাজাকাররাই দেশ চালাক। তোমার নেত্রী কি উন্নয়ন করেছে? মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতু, এগুলো কি সব আসমান থেকে এসে? ভাই আসেন 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 ভাই, বসেন। রুবাইত, দুটো বিড়ি দে। ভাই এই বিড়ি মিড়ি বেচা বাদ দিয়ে দিয়েছি। কে দোকানে বিড়ি বেচা বাদ দেখে এখন আগরবাতি বিক্রি করছিস? আরে ভাই বিষয়টা তা না, বিড়ি বিক্রি করা স্পষ্ট হারাম, বুঝছেন? ও বাবা, দেশ যদি নিহতি পেললো না আর সেই হুজুর হয়ে গেছো। এই তোর সাথে তো কথা বলে আমার মুড এখন নেই, তাড়াতাড়ি 2 কাপ চা দে। দিচ্ছি। ভাই এই নেন চা। বসের চিনি দিয়েছেন তো ঠিকঠাক? এই নেন বস, বস আপনিও নেন। ঠিক আছে ভাই। ওই দেখেন, রাজাকারের বাচ্চারা চা খাচ্ছে। পোশাক আশাক দেখে মনে হচ্ছে কোন জায়গাতে ভিক্ষে করে এসলো। এসব রাজাকারের বাচ্চাদের জন্যই তো দেশটা আধুনিক হচ্ছে না। এরা যদি পাকিস্তানে চলে যেত তাহলে আমরা বেঁচে যেতাম। চলেন তো ভাই এখান থেকে। এই একটা চা দিও তো। এই খবর শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের ভিতরে নাকি একজন ছাত্র শিবিরের সভাপতি ছিল। আরে ভাই ওইটাই তো, এই রাজাকারে তো ষড়যন্ত্র করে আমার নেত্রীকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ওরা এখন দেশের মধ্যে মারামারি হানাহানি সৃষ্টি করবে, আর দেশের তো অর্থ সম্পদ আছে সব লুটপাট করে পাকিস্তানে পাঠাবে। বোঝেন না এগুলো? আমার নেতৃত্বে তিলে তিলে গড়া সোনার দেশটা আবার এই রাজাকারদের হাতে চলে যাবে। ভাই, বঙ্গবন্ধু কত কষ্ট করে দেশটা স্বাধীন করিল, আর আমার মমতাই মা দেশটা ডিজিটাল রূপ দিয়েছে, আর এই জঙ্গির গোষ্ঠী সব শেষ করে দিল। তুই ঠিকই বলেছিস, আমার নেত্রী ছিল এই দেশের উন্নয়নের একমাত্র রূপকার। কি বললে? তোমাদের নেত্রী দেশপ্রেমিক? দেশপ্রেমিক হলে পালিয়ে গেল কেন? কে বলেছে আমাদের নেত্রী পালাই গিয়েছে? সে পালিয়ে যাওয়া নেত্রী না, তাকে জোরপূর্বক দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এত দেশপ্রেমিক, তাহলে দেশের সমস্ত কিছু ফেলে দিয়ে চলে গেল কেন? সে বলতে পারলো না যে যাবো না আমি এ দেশ থেকে? ও বুঝতে পারিছি, তার মানে আপনিও পাকিস্তানি দলের লোক না, দেশদ্রোহী? না না, আমি কোনো দলের লোক নই, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। তোমরা যাদের দেশদ্রোহী বলছো তারাই তো দেশপ্রেমিক দেখছি, কারণ তারা কেউ পালিয়ে যায়নি, তারা সব এ দেশেই আছে। বাহ বাহ বাহ, আপনার কাছে রাজাকারদের দেশপ্রেমিক মনে হচ্ছে না? তোমার নেত্রী যাদের রাজাকার বলে আখ্যায়িত করেছে তারা শত নির্যাতন সহ্য করেও কিন্তু এদেশ থেকে কেউ পালায়নি, কেউ পাকিস্তানি চলে যায়নি, তারা কিন্তু এদেশেই আছে। তারা হাজারো নির্যাতন সহ্য করেছে, ফাঁসির রজ্জুতে ঝুলেছে, তারপরেও তারা অন্যায়ের কাছে মাথা নত করেনি। আর তোমার নেত্রী ঝামেলা দেখেই টুকুস করে পাশের রাস্তা পালিয়ে চলে গেছে, তোমাদের সব ফেলে দিয়ে চলে গেছে। এখন বোঝো দেশপ্রেমিক কে। ঠিক আছে, রাজাকাররাই দেশ চালাক, দেশটা পাকিস্তানের মতো ফকির করে দিক। তোমার নেত্রী কি উন্নয়ন করেছে? উন্নয়ন করেনি মানে? সারা দেশে এত সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর ফ্লাইওভার, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতু, এগুলো কি সব আসমান থেকে এসে নাকি? সব আমার নেত্রী করেছে। আমাদের পাগল বুঝাও তাই না? উন্নয়নের কথা বলে 1 টাকার কাজ 10 টাকায় করে কোটি কোটি ডলার পাচার করে দেশের 12টা বাজিয়ে দিয়ে দ্রব্য মূল্যের দাম 4 গুণ বাড়িয়ে দিয়ে বেকায়দা দেখে টুকুস করে দাদার কাছে যেয়ে উঠেছো তাই না? মুরব্বী মুরব্বী, এসব গুজবে কান দিয়ে নেত্রীর বিরুদ্ধে কোনো ফাও কথা বলা যাবে না। রাজাকার রাজাকার বলে তোমার নেত্রী তো গুজব ছড়িয়েছে। ক্ষমতা টিকে রাখার জন্য নিরপরাধ মানুষদেরকে তোমরা হত্যা করেছো কোনো প্রমাণ ছাড়াই। 8 সাল, 13 সাল, 24 সালে গণহত্যা চালিয়েছো, এমনকি শেষ পর্যন্ত ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছো। আর কি করবা? মুরব্বী, আমি আপনার একটা কথা বলি, আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন না, এর একটা কাজও আমাদের নেত্রী করেনি। এইগুলো সব হচ্ছে বিরোধী দলের চক্রান্ত। আর যে রাজাকারকে এতক্ষণ সুনাম করলেন, এরা যদি একবার ক্ষমতায় আসে এই দেশ ধ্বংস করে একদম পাকিস্তান বানায় ফেলবে। এরা তো বুঝতে পারছে না। আজ পর্যন্ত আমি কোনো ইসলামিক নেতাদেরকে দেখিনি ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, রাহাজানি, সন্ত্রাসী এ সমস্ত করতে। যা করে সব শুনি অন্য দলের লোকেই তো করে, ইসলামিক লোকেরা তো কেউ করে না রে বাবা এই সমস্ত। তাহলে কেন তাদের বিরুদ্ধে তোমরা এ ধরনের অপবাদ দাও? এমনকি এই ইসলামী লোকজন এমন যে মন্ত্রী হওয়ার পরে সরকারি বাজেট যেটুক খরচ হয়নি সেটুক আবার রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে দিয়েছে। দেশের দুর্যোগ মুহূর্তে, বিশেষ করে বন্যার সময় এই ইসলামিক লোকদেরকেই দেখেছি ঝাঁপিয়ে পড়তে। আমার কাছে মনে হয় এরাই দেশের গর্বিত সন্তান, এরাই প্রকৃত দেশপ্রেমিক, আর আমার এই দেশ এদের কাছেই সংরক্ষিত। এই রে, চাচা তো দেখছি জাগা মতো ঘা দিয়া শুরু করেছে। হ্যাঁ, দ্রুত উঠে পড়ি। এই ভাই এই ওই দাস চায়ের টাকা দে। এই, তুই না আমাদের আপনি করে বলতিস? এখন আর তোদের মতো পাতি নেতাদের সম্মান দেওয়ার সময় নেই, সোজা মতো টাকা দে। লেখে না করে নিস। কোনো বাকি হবে না, ক্ষমতার জোর দেখায় বহুত আমার দোকান থেকে লুটে পুটে খাইছিস, এবার সোজা মতো টাকা দে।
এই শালা তুই কয় টাকা পাইছিস আমাদের কাছে? তো টাকার গোষ্ঠী আজকে শালা তুই আমাকে সাথে তর্ক করিস? আরে ভাই সব মানি ব্যাগ তো নিয়ে আসেনি ভাই। বলছিলাম যে বিকেলে এসে টাকাটা দিয়ে যাবানে। পকেটে টাকা থাকে না আর এত দামি দামি পাঞ্জাবি পরে ঘুরে আসে কন্তে, হ্যাঁ? ক্ষমতা তো চলে গেছে, এই জন্য এদিক ওদিক দিয়ে টাকা মারতে পারিস না, তাই না? এই শোন, এদিক আয়। কালকে এর মধ্যে টাকা দিয়ে দিবি, যদি টাকা দিতে না পারিস তাহলে তোর পাঞ্জাবি খুলে নেবো। ভাই আসেন